দর্শক বন্ধুরা, একটা অর্থ পাচার সংক্রান্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করি। সেটি হচ্ছে, অর্থ পাচারে সুইস ব্যাংকের হিসাব অনুযায়ী আমরা 41% এগিয়ে আছি। অর্থাৎ আগের বছরগুলোতে যে টাকা সুইস ব্যাংকে পাঠানো হইতো তার থেকে এবার 2025 সালে 41% বেশি। অর্থাৎ বাংলাদেশের টাকায় সমৃদ্ধ হচ্ছে সুইজারল্যান্ড, বাংলাদেশের টাকায় সুইজারল্যান্ডের ব্যাংকগুলো সমৃদ্ধ হচ্ছে, অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, সবাই ধারণা করেছিল 2024 সালের পর আর কোনো অর্থ পাচার হবে না, কিন্তু 2025 সালে রেকর্ড স্থাপন করেছে 41%। চিন্তা করা যায়, 41% চুরি ডাকাতির টাকা সুইজারল্যান্ডে চলে গেছে, বাংলাদেশ লুট করা টাকা। এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশের অর্থ 41% বেড়েছে। আহা, বাংলাদেশের অর্থ না, বাংলাদেশি চোর বাটপার চিটিংদের অর্থ, বাংলাদেশি চোর বাটপার চিটিং শয়তান মানে লুটেরাদের অর্থ, বাংলাদেশের না। বাংলাদেশ তাদেরকে স্বীকার করে না। এক বছরের ব্যবধানে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের অর্থ যে পরিমাণ জমা পড়েছে তা উল্লেখযোগ্য। 2025 সালের হিসাব অনুযায়ী দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানত বেড়ে দাঁড়িয়েছে 83,41,00,000 সুইস ফ্রাঁ, যা আগের বছরের তুলনায় 41% বেশি। ঠিক আছে, এর আগে 24 সালে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশি চোর বাটপারদের জমা অর্থের পরিমাণ ছিল প্রায় 59 কোটি সুইস ফ্রাঁ। এবার 41% বেড়েছে। ঠিক আছে, 24 সালের পরে এটা হচ্ছে তাদের একটা প্রতিবেদনের তথ্য প্রকাশ পেয়েছে। সুইস ফ্রাঁ খুব একটা প্রচলন নেই, কিন্তু বাজার দর অনুসারে এক সুইস ফ্রাঁ সমান 152 থেকে 53 টাকা। এক সুইস ফ্রাঁ মার্কিন ডলারের চেয়ে বেশি, কিন্তু বাংলাদেশে এটার প্রচলন নাই, আন্তর্জাতিকভাবে খুব একটা নেই। 152 থেকে 153 টাকা এক সুইস ফ্রাঁতে পাওয়া যায়। সেই হিসাবে ধরলে 2025 সালের শেষে বাংলাদেশি চোর ডাকাতদের জমা অর্থের পরিমাণ সুইস ব্যাংকে অর্থের পরিমাণ 12,678 কোটি টাকা। 12,678 কোটি টাকা। প্রতিবেদন অনুসারে, আমি আর পুরোটা পড়লাম না, অনেক বিষয় আছে। অর্থ ব্যক্তি প্রতিষ্ঠানের নামে জমা পড়েছে, কারা জমা দিয়েছে, সেখানে ডক্টর ইউনূস সাহেব আছেন। এবং চোর বাটপার যেগুলো 2025 সাল থেকে 24 সাল থেকে দেশ শাসন করেছে, সেই চোর বাটপারদের আসিফ নজরুল এদের টাকা বেশি। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক অর্থ পাচার কমেনি। 2022-23 সালের পর সুইস ব্যাংকের হিসাব অনুযায়ী উল্লেখযোগ্য পরিমাণে কমে গিয়েছিল বাংলাদেশের লুট করা টাকা, কমে গেছিল। ওই 2 বছরে যথাক্রমে 5 কোটি সুইস ফ্রাঁ ও 2.25 কোটি সুইস ফ্রাঁ জমা ছিল। ঠিক আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তার নাম হচ্ছেন মইনুল ইসলাম, তিনি বলেন যে আমরা আশা করেছিলাম 2024 সালের 5ই আগস্টের পর থেকে এগুলা কমবে, কিন্তু সুইস ব্যাংকের হিসাব অনুযায়ী এই হিসাব প্রমাণ করে অর্থ পাচার কমেনি। এটি অর্থনীতির জন্য মোটেই ভালো নয়, ভালো ফল বয়ে আনবে না। আমার মতে সুইস ব্যাংক ছাড়াও বিশ্বের বিভিন্ন ব্যাংকের বিভিন্ন স্থানে অর্থ পাচার হয়। এটা তো সুইস ব্যাংকের কথা গেল। সুইস ব্যাংক ছাড়াও পৃথিবীর বিভিন্ন ব্যাংকে টাকা আছে। ঠিক আছে, সুইস ব্যাংকে বেড়েছে 41%। এই অর্থ পাচার দেখার কেউ নেই, পাশাপাশি অর্থ ফিরিয়ে আনার ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে এখন দায়িত্ব দেয়া হোক। কারা কারা অর্থ পাচার করেছে, কি পরিমাণ পাচার করেছে, সেগুলো খুঁজে বের করুক, তিনি শ্বেতপত্র প্রকাশ করুক। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কোথায়? নাজমুল আরো কি আছে না কয়েকজন? আলী রিয়াজ এখন কোথায়? সুজন সম্পাদক কোথায়? বদিউল আলম মজুমদার কোথায়? এখন কেন কথা বলে না? দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান কোথায়? ইফতেখারুজ্জামান টিআইবির প্রধান, উনি কোথায়? সলিমুল্লাহ খান স্যার কোথায়? ফরাদ মাজার কোথায়? আওয়ামী লীগের লুট, কোন সরকারের সময় লুটপাট আমরা চাই না, দেশের মানুষ পছন্দ করে না। আপনি ক্ষমতায় যাবেন, এরপরে লুটপাট করবেন, এটা তো হয় না। কিন্তু একটা আশার বাণী আমরা দেখেছিলাম যে লুটপাট কমবে, দেশের মানুষ দেখেছিল। কিন্তু এখন কি হয়েছে? দেশটাকে ধ্বংস করে 50 বছর পিছিয়ে নিয়েছি, লুটপাটের পরিমাণ আরো বেড়েছে। এটা তো হয় না, হতে পারে না, কিন্তু হয়েছে। মানুষ হতাশ, মানুষের সাথে বাটপারি করলো ডক্টর ইউনূস। দেশের মানুষকে নিয়ে, জীবন নিয়ে, দেশের অর্থনীতি নিয়ে ছিনিমিনি খেললো ডক্টর ইউনূস।
সুইস ব্যাংকের টাকা পাচারের পরিমাণ 41% বেড়েছে। এটা তো শুধু সুইস ব্যাংক, পৃথিবীতে আরো অনেক ব্যাংক আছে, আমেরিকা, কানাডা, সেগুলোর হিসাব তো নাই। বাংলাদেশ একটা লুটপাটের দেশ, বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে পাঠানো হয়। এখানে আমি আরেকটা কথা বলি, শুধু বাংলাদেশের দোষ দিলে হবে না, পৃথিবীর ব্যাংক ট্যাঙ্ক এগুলো তো ডাকাত, চোর ডাকাত। সুইস ব্যাংক কেন চোরা টাকা রাখবে? সুইস ব্যাংক কেন ডাকাতির টাকাকে এত নিরাপত্তা দেবে? কানাডার ব্যাংক, কানাডাতে নিয়ম আছে কিছু, তারপরেও চুরি ডাকাতি করে টাকা আনা যায়, বহু লোক টাকা নিয়ে আসছে। দুবাইও তো লুটপাটের সঙ্গী। দুবাইরা সুযোগ দেয় যে তোমরা টাকা আনো সিকিউর, মালয়েশিয়াও দেয়। সিঙ্গাপুরের দিক দিয়ে একটু জটিল আছে, সিঙ্গাপুরে আইন কানুন কঠিন, ওখানে কেউ টাকা পাচার করতে পারে না খুব একটা। কিন্তু দুবাই, কানাডা, সুইস ব্যাংক, সুইজারল্যান্ড উন্মুক্ত। সুইস ব্যাংক বলতে একটা ব্যাংক নয়, সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংক। সুইস মানে সুইজারল্যান্ডের ব্যাংক। সুইজারল্যান্ডের যত ব্যাংক আছে আমাদের দেশে, যেমন অগ্রণী, সোনালী, রূপালী, পূবালী, হ্যাঁ, ডাচ বাংলা, এরকম আছে না, স্ট্যান্ডার্ড চার্টার্ড, অগ্রণী অথবা ইউসিবি, এগুলোর মতো অনেক ব্যাংক আছে। এগুলোই সুইস ব্যাংক, সম্মিলিতভাবে সুইজারল্যান্ডের ব্যাংক। যেমন বাংলাদেশের ব্যাংক বলতে বাংলাদেশের 60-70টা যত ব্যাংক আছে সব। সুইজারল্যান্ডও এরকম 70-80-100টা যত ব্যাংক আছে সব সুইস ব্যাংক। এই সুইস ব্যাংকের টাকা গেলে সরকারের পক্ষ থেকেই এটাকে নিরাপত্তা, সরকারের পক্ষ থেকে একটা আইন করা হয়েছে যে সুইজারল্যান্ডে কেউ যদি টাকা পাঠায়, সুইস ব্যাংকগুলো কেউ যদি টাকা পাঠায়, পৃথিবীর যে প্রান্তেই হোক, টাকার উৎস খোঁজা হবে না, কোথায় পেয়েছে সেটা খোঁজা হবে না, এবং কাউকে জানানো হবে না, নিরাপত্তা দেয়া হবে। সেই জন্য সবাই ওখানে পাঠায়। প্রিয় দর্শক, ভালো থাকেন। কি চেয়েছিলাম আর কি হলো, কি চেয়েছিল দেশের মানুষ আর কি হয়েছে, ভাবতে অবাক লাগে। ইউ হ্যাভ টু বুঝতে হবে, ইউ মাস্ট হ্যাভ টু বুঝতে হবে। ধন্যবাদ।